الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر محمد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কারণে থেকে বাড়ি করে আল্লাহর জীবন নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে দিনের দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন এটা অনেক বড় নিয়ামত ঈমানদারদের মধ্যে অনেক ঈমানদার আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করার মতো তৌফিক পেয়েছে না আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন এজন্য আবারও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন ঈমান এক মহা দৌলত শুধু ঈমানটাই অনেক বড় এক মহা দৌলত ঈমানদারের অনেক দাম ঈমানদারের কত দাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আসমান জমিন আরম অবস্থায় থাকবে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে
আপন গতিতে চলতেছে, এই যে আপন গতিতে চলতেছে কার উসিলায়? ইমানদারের উসিলায়, ইমানদারের কারণে আল্লাহ টিকিয়ে রাখছে। যেদিন আল্লাহ আল্লাহ বলে ওয়ালা কেউ পৃথিবীতে থাকবে না, আল্লাহ বললেন এখন আর আমার এই পৃথিবী আপন অবস্থায় প্রভাব রাখার দরকার নেই। আল্লাহ ইসরাফিলকে বললেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। ইসরাফিলের এক সিংহায় ফুৎকারে তাম পৃথিবী আসমান জমিন সব রঙ হয়ে যাবে, তসমস। তো ইমানদারের কত দাম যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আপন অবস্থায় আছে ইমানদারের কারণে। পৃথিবীতে বেঈমান কাফেররা বর্তমান আধিপত্য দেখাচ্ছে, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করতেছে, ওরা টিকে আছে আমাদের কারণে। যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক তারা টিকে আছে, রিজিক পাইতেছে, সব কিছু ইমানদারের উসিলায়। তার মানে একজন ইমানদারের কি দাম, যে যতদিন পর্যন্ত ইমানদার ইমান নিয়ে পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবী আপন অবস্থায়। ইমানদারের কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ইমানের কারণে, ইমানের বদৌলতে, ওই ব্যক্তিকে এমন দুনিয়ার মতো 10 দুনিয়ার যে বড় এক জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। শুধু ইমানদার, সর্বশেষ যে ইমানদার জান্নাতে যাবে। এগুলো দামি, ইমানের এত দাম, এত দাম। যেই জিনিস যত দামি সেই জিনিসের ব্যাপারে মালিককে তত সতর্ক থাকতে হবে। যার সম্পদ বেশি তার ভয় বেশি, চিন্তা বেশি। সম্পদ কখন জানি চলে এসে চুরি করে দেওয়া যায়, কখন জানি ডাকাতরা হামলা যায়, এর জন্য সার্বক্ষণিক সে সুরক্ষার ব্যবস্থা করে নিজের সতর্ক থাকে। ঈমান এমন এক দামি জিনিস, যে দামি জিনিস নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতে দিয়ে যেমন 10 দুনিয়ার চেয়ে বড় এক জান্নাত দিবে। তাহলে আমরা বড় জায়গাতে দিবে, ওটা কত বড় হবে। এজন্য ঈমানের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, যেন আমার ঈমানটা দুনিয়াতে ধ্বংস না হয়ে যায়। দুনিয়ার সম্পদ থাকলে যেমন চোরের ভয় থাকে, চোর সবসময় উঠ পেতে থাকে, কখন তার এই সম্পদ থেকে চুরি করা যাবে, ডাকাতটা উঠ পেতে থাকে, কখন তার এই সম্পদ থেকে ডাকাতি করে নেওয়া যাবে। তো আপনার আমার পিছনে শয়তান নামক এক চোর সবসময় লেগে আছে, যেই চোর সব সময়, এমনকি আমি যখন ঘুমাই ওই সময় সে আমার নাকের গলায় বসে থাকে, যে ইমানদার ঘুম থেকে জাগ্রত হলেই যেন কোনো না কোনো ওসিলায় তাকে বেঈমান বানিয়ে দিতে পারে। তো ইমানদারের ইমান যেহেতু এত দামি, ইমানদারকেও ইমানের ব্যাপারে তত সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবে শয়তান আমাদের ইমানকে ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ঈমান 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। কয় কারণে? 10টা কারণে। কারণগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং সেটা খেয়াল করে চলতে হবে। 1 নম্বর, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক সম্পর্কে কয়েকটা আলোচনা শুনে। 1 নম্বর, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা লুকমান নামে একটা সূরা নাযিল করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক ইলম দান করেছিলেন, হিকমত দান করেছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতেছেন যে বাবা, খবরদার আর যাই করো না কেন আল্লাহর সাথে কোনোদিন শিরক করবে না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম।
তো আল্লাহ তাআলা তার এই উপদেশটা এত পছন্দ হয়েছে, সন্তানকে উপদেশ দিচ্ছে, আল্লাহ তাআলা অনেক পছন্দ হয়েছে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে লুকমান আলাইহিস সালামের ওই সন্তানের উপদেশটা আল্লাহ তুলে দিয়েছে। আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে নবী, স্মরণ করুন ওই সময়টাকে যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো অনেক বড় জুলুম। শিরক এক নম্বর সবচেয়ে বড় জুলুম। দুই নম্বর, শিরক যে ব্যক্তি করবে এবং এই শিরক অবস্থায় মারা যাবে, তওবা করবে না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উপর চিরস্থায়ীভাবে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির উপর জান্নাত হারাম, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। শিরক যে ব্যক্তি করবে, তওবা না করে শিরক অবস্থায় মারা যাবে, এর ঠিকানা জাহান্নাম। সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম ওয়াজিব। তিন নম্বর, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ওই ব্যক্তির অতীতের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ছোটবেলা থেকে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, শেষ বয়সে এসে আল্লাহ পাকের সাথে শিরক করে ফেলছে। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, অতীতের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী, আমি আল্লাহ আপনার প্রতি ওহী নাযিল করেছি এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে সবার কাছে ওহী নাযিল করেছি। কি ওহী? শিরক করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, হাবিব, আপনি আমার অনেক প্রিয়, অনেক মহব্বতের, আপনাকে অনেক ভালোবাসি, আপনি সর্বশেষ রসুল, সকল রসুলদের সর্দার, আপনি এত প্রিয় হওয়া সত্ত্বেও হাবিব, আপনি যদি নিজেও কোনোদিন শিরক করেন, আপনি আমার এত প্রিয় হওয়া সত্ত্বেও যদি আপনি আমার সাথে শিরক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে নবী, আপনিও যদি আমার সাথে শিরক করেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। নবীকে বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এত প্রিয়, তো আল্লাহ তাকেই বলতেছে যে আপনি এত প্রিয় হওয়া সত্ত্বেও শিরকটা এত ঘৃণিত আমার কাছে আল্লাহর কাছে, যে আপনি নবীও যদি শিরক করে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।